ইসলামের যতগুলো বিধান সাধারণত সব মুসলমানের ওপর ফরজ করা হয়েছে তার মধ্যে অন্যতম হল রমজান মাসের ৩০ দিনের রোজা, অন্যটি হল নামাজ। আল্লাহ তাআলা সাধারণভাবে এই দুইটি বিধান ধনী গরিব সব শ্রেণীর মানুষের জন্য ফরজ করেছেন। এর বাইরে হজ ও জাকাত সবার জন্য ফরজ নয়। নির্ধারিত সময় এবং নির্ধারিত উপকরণ পাওয়া গেলে তা ফরজ। অর্থাৎ হজ ফরজ হয় জিলহজ মাসে কারো কাছে মক্কায় গিয়ে হজ করে আসার পরিমাণ সম্পদ থাকলে, আর জাকাত ফরজ হয় ১ বছরের বেশি নেসাব পরিমাণ সম্পদ থাকলে। তবে রোজা সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্য ফরজ। রোজার বিধান ইসলামের সূচনা থেকেই ফরজ করা হয়নি মুসলমানদের ওপর। প্রথম দিকে তা নফল হিসেবে পালন করা হতো। এরপর দ্বিতীয় হিজরিতে মুসলমানদের ওপর হজ ফরজ করা হয় কোরআনের একটি আয়াত নাজিলের মাধ্যমে। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে রোজা ফরজের বিধান নাজিল করা হয়েছে। এর আগে মদিনায় হিজরতের পরে মুসলমানরা দেখলেন ইহুদিরা আশুরায় রোজা পালন করত। এরপর মুসলমানগণ তাদের চেয়েও একদিন বেশি রোজা রাখা শুরু করে, কিন্তু এই সবই ছিল ঐচ্ছিক, রাখার জন্য বাধ্যবাধকতা ছিল না। এরপর হিজরতের দ্বিতীয় বর্ষে অর্থাৎ নবুয়তের ১৫তম বছরে এসে রোজার বিধান অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না, যারা রোজা রাখতে অক্ষম, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। পরন্তু যে ব্যক্তি খুশির সঙ্গে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণের, যদি তোমরা উপলব্ধি করতে পারো। রমজান মাস, এই মাস পেলেই মুমিন মুসলমানের জন্য রোজা রাখা আল্লাহর নির্ধারিত বিধান। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান, এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না, এই জন্য যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩ থেকে ১৮৫। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।